الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারকে জুমার দিন জুমার নামাজকে সামনে রেখে কিছু দিনই কথাবার্তা শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা যাকাত সংক্রান্ত আলোচনা করেছি, যাকাতের ফজিলাত এবং যাকাত আদায় না করার ভয়াবহতা সম্পর্কে। এ জুমায় যাকাতের প্রয়োজনীয় কিছু মাসআলা সংক্রান্ত আলোচনা করা হবে। যাকাতের মাসাইল অনেক ব্যাপক। এটা জুমার দিন অল্প সময়ে আলোচনার দ্বারা যাকাতের পুরো বিষয় আলোচনা করে শেষ করা যায় না। আমরা অল্প সময়ের মধ্যে এই বিস্তারিত বিষয়কে খুব সংক্ষেপে সহজভাবে মৌলিক কথাগুলো বলার চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ এই মৌলিক কথার দ্বারা বিস্তারিত বিষয়টা সহজভাবে বোঝা যাবে। যাকাত এখানে সহজভাবে বোঝার জন্য আলোচনাটিকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হলো কোন ধরনের মালের উপরে যাকাত ওয়াজিব হয়, কি কি ধরনের সম্পদের উপরে যাকাত আসে, অর্থাৎ মানুষের কাছে কি ধরনের মালামাল থাকলে, কি ধরনের অর্থ থাকলে তার উপরে যাকাত হয়। আলোচনার আরেক ভাগ এভাবে করা যেতে পারে, যাকাত কাদের উপরে ওয়াজিব হয়, অর্থাৎ যে ধরনের মালের উপরে যাকাত হয় এই সব মাল সম্পদ কি পরিমাণ থাকলে যাকাত ওয়াজিব হয়। যাদের কাছে ওই পরিমাণ থাকবে তাদের উপরেই যাকাত জরুরি হবে। আরেকটি হলো এই যাকাত যাদের উপরে ওয়াজিব হয়, যাকাত সংক্রান্ত টাকা পয়সা অর্থ এটা কাদেরকে দিবে, মাসরাফে যাকাত বলে। যাকাত কাদেরকে দেওয়া যায়। সংক্ষিপ্তভাবে এই তিনটি পয়েন্টে আলোচনা করলে ইনশাল্লাহ আমাদের যাকাতের বিষয়টা, মাসাইলে যাকাত সম্পর্কে আশা করি পরিষ্কার বুঝে আসবে। আমরা কিতাবাদি মোতালা করে সাধারণত চার ধরনের সম্পদের উপরে যাকাত ওয়াজিব হয়। এক নম্বর হলো স্বর্ণ। যাদের কাছে স্বর্ণ থাকে স্বর্ণের উপরে যাকাত হয়। আরেকটি হলো রূপা। এই দুইটা সহজেই সবাই বুঝে, স্বর্ণ এবং রূপা যাদের কাছে থাকে
তাদের উপরে জাকাত ওয়াজিব হয়। 3 নম্বর হলো নগদ টাকা পয়সা, নগদ অর্থ। নগদ টাকার বিভিন্ন ধরন হতে পারে। নগদে টাকা পয়সা থাকে, ক্যাশ টাকা, কারো ব্যাংক ব্যালেন্স থাকে, সেটাও নগদ টাকার শামিল। যাদের ব্যাংকে বাৎসরিক 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি ডিপোজিট করা থাকে, বর্তমান সময় পর্যন্ত যে পরিমাণ মূল টাকা জমা হয় এটার উপরে জাকাত ওয়াজিব হয়। এমনিভাবে যদি কারো কাছে টাকা পাওনা থাকে, কারো কাছে পাবে, এটাও নগদ টাকার শামিল। যারা ব্যবসা বাণিজ্য করে মালিকের কাছে অ্যাডভান্স দেওয়া থাকে 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে সিকিউরিটি হিসাবে দোকান নিতে হয়, এটাও নগদ টাকার শামিল। বাৎসরিক এটার জাকাত দিতে হবে, যার টাকা তার জাকাত দিতে হবে। এমনিভাবে প্রভিডেন্ট ফান্ড যারা চাকরি বাকরি করে, মূল টাকা যেটা জমা হয় এটার লাভের অংশের উপরে জাকাত হয় না, মূল টাকার উপরে জাকাত আসে। অর্থাৎ যে টাকাটা যে ধরনের হোক না কেন, উদাহরণস্বরূপ কয়েকটি বললাম, যে টাকার উপরে নিজে মালিকানা পেশ করা যায়, মালিকানা সাব্যস্ত হয়, যেই টাকা আমি দাবি করতে পারি যে এটা আমার টাকা, সেটার উপরেই জাকাত আসে। পাওনা টাকার ক্ষেত্রে যদি সেটা পাওয়ার আশঙ্কা না থাকে, পাওয়ার সম্ভাবনা না থাকে, না পাওয়ার আশঙ্কা হয়। অনেক মানুষের কাছে টাকা পাওয়া যায়, কিছু মানুষ আছে যা কোনোদিনও দিবে না, এরকম ধারণা হয় যে ওটা মায়ের হয়ে যাবে, তাহলে সেটার ক্ষেত্রে জাকাত না দিলে চলবে। তবে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো দিন এ টাকা পাওয়া যায়, আগে ধারণা করেছিলাম এটা কখনোই পাবো না, সেজন্য সে তার জাকাত মাপ। 5 বছর পরে যদি পাওনা টাকা পাওয়া যায়, তাইলে 5 বছর পরে এ কথা প্রমাণিত হবে যে এতদিন এই টাকার মালিক আমি ছিলাম, আমার ধারণা ভুল ছিল যে আমি পাবো না। যেহেতু এখন পেয়ে গেছি, তাহলে 5 বছর পর্যন্তই টাকার মালিক আমি ছিলাম, সুতরাং বিগত 5 বছরের বাকি কাজা জাকাত আদায় করে দিতে হবে। আর যদি কোনোদিনও না পাওয়া যায়, তাহলে সব মাপ, জাকাত দেওয়া লাগবে না, টাকা তো আমার কাছে আসেই নেই। আর যে টাকাগুলোর টাকা দৈনন্দিন আদান প্রদান হয়, পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো নিয়মতান্ত্রিকই বছরেই জাকাত দিয়ে দিতে হবে। এটি গেল নগদ টাকার ব্যাপার। 4 নম্বর হলো ব্যবসায়িক পণ্য, ব্যবসায়ী মালামাল, এগুলোর উপরে জাকাত আসে। ব্যবসায়ী মালামাল, তার ঘরে যত মালামাল থাকবে এই সবগুলোর বর্তমান মূল্য নির্ণয় করে সেগুলোর জাকাত দিতে হবে। এমনিভাবে যদি কোম্পানিতে টাকা অ্যাডভান্স দেওয়া থাকে মাল কেনার জন্য, সেই অ্যাডভান্স টাকার আমার হাতে মাল না আসলেও সেগুলোর জাকাত দিতে হবে, যে পরিমাণ টাকা দেওয়া আছে। ব্যবসায়িক পণ্য বিক্রি করেছে বাকিতে, এই বাকি বিক্রয় করা পণ্য বাকি বিক্রয় করেছে, এখনও টাকা পায়নি, যে দামে বিক্রি করেছে সেই দাম নির্ণয় করে তার সম্পূর্ণ জাকাত আদায় করতে হবে। এ হলো ব্যবসায়িক পণ্য। এখানে একটা বিষয়, প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে তার 3টা দিক হতে পারে। একটু হলো এই পণ্যের মূল্য, ওই বস্তুটির মূল্য, আর একটি হলো তার ভাড়া, আরেকটি হলো এটা ব্যবহারের জন্য। প্রত্যেকটা বস্তু, যেমন ঘর বাড়ি, এরপরে গাড়ি, জায়গা জমি ইত্যাদি। কারো যদি জায়গা জমি থাকে অনেক, জায়গা জমির মধ্যে 3টা অবস্থা হতে পারে। একটি হলো জায়গা জমি নিজে ব্যবহারের জন্য ক্রয় করা,
এটি দিয়ে বাড়ি ঘর করে ভবিষ্যতে আমি আমার সন্তানাদি নিয়ে পরিবার নিয়ে বসবাস করব। এর উপরে কোনো জাকাত নাই। আরেকটি হলো জায়গা জমি ভাড়া দেওয়ার জন্য ক্রয় করা, জায়গা কিনে ভাড়া দেয়, জায়গা বিক্রি করার জন্য নয়, জায়গা কিনে মাসে মাসে বা বছরে লিজ দেয়, লিজ ভাড়া। সাধারণত ফসলি জমি এমন হয়ে থাকে, বাৎসরিক লিজ দেয়। এই জায়গা জমির সরাসরি জায়গার মূল্যের উপরে জাকাত নেই, তবে যে টাকা লিজ দেয় বৎসরে যত টাকা ইনকাম হয় এটার উপরে জাকাত দিতে হয়। আরেকটি হলো জায়গা জমির ওই জায়গার ব্যবসা করে, একটা জায়গা কিনে আর একটা আবার বিক্রি করে, আবার কিনে আবার বিক্রি করে, ওই জায়গাটাই মূল ব্যবসা। তাহলে ওই যত জায়গা কেনা আছে এই জায়গার যে মূল্য সেই পরিমাণ টাকা হিসাব করে জাকাত দিতে হয়। বাড়ি গাড়ির ক্ষেত্রে এই একই হিসাব। অনেকের আছে 2-3টা বাড়ি, একাধিক বাড়ি থাকে, তো নিঃসন্দেহে এই একাধিক বাড়ি ব্যবহারের জন্য না, এটা তার নিজের প্রয়োজনে না। নিজের তো একটা বাড়ি হলেই পরিবার নিয়ে বসবাস করা যায়। অতিরিক্ত আরও যে বাড়ি টাড়ি আছে সেগুলো, এই বাড়িগুলো ব্যবসায়ের জন্য ক্রয় করা যায়, বাড়ি কিনে বিক্রি করে, ঢাকা শহরে ফ্ল্যাট কিনে বিক্রি করে। তাহলে এই বাড়ি হোক বা ফ্ল্যাট হোক, যে পরিমাণ টাকা দিয়ে কিনেছে এই সব টাকার জাকাত দিতে হবে। আর যদি সেটা এরকম হয় যে এগুলো সে বেচার জন্য কিনে নি, কখনোই বেচবে না, বেচার আশাই নাই তার, তবে কিনে হলো এটা দিয়ে ভাড়া দিয়ে খাবে, ইজারা বলে, উজরত, তাহলে ওই বাৎসরিক ভাড়ার উপরে জাকাত হবে। এমনিভাবে যারা গাড়ি কিনে, গাড়ি একটা প্রাইভেট গাড়ি আছে, এই প্রাইভেট গাড়ি নিজে পরিবার নিয়ে চলাচলের জন্য, এটার কোনো জাকাত নাই। তবে যদি গাড়ি রেন্ট একারে চলার জন্য হয়, ট্রাক হোক বাস হোক, এটা তার বেচার কোনো নিয়তি নেই, একটা গাড়ি কিনছে তার সংসার জীবন চলার জন্য, এটা দিয়ে ভাড়া দিয়ে খাবে, তাহলে বাৎসরিক যে টাকা তার থেকে ইনকাম হয় ওই টাকার উপরে জাকাত হবে, সরাসরি পণ্যের উপরে জাকাত হবে না। আমি শুধু মূল সূত্রটা বলে দিলাম। এই 4 ধরনের মালের উপরে জাকাত ওয়াজিব হয়। এই 4 ধরনের মাল যাদের থাকে তাদের উপরে জাকাত ওয়াজিব হয়। কি পরিমাণ থাকলে জাকাত ওয়াজিব হয়, এটা হলো দ্বিতীয় নম্বর কথা। এই 4 ধরনের মাল যাদের থাকে তাদের কি পরিমাণ থাকলে জাকাত ওয়াজিব হয় এ সম্পর্কে ফুকাহায়ে কেরাম ফিকহের কিতাবসমূহের মধ্যে পরিষ্কারভাবে লিখেছেন। 1 নম্বর হলো সোনা বা রূপা। সোনা এবং রূপা, সোনা হলে 7.5 ভরি পরিমাণ, রূপা হলে 52.5 ভরি পরিমাণ। 7.5 ভরি স্বর্ণ যদি কারো মালিকানায় থাকে, এটা তার নিজস্ব মালিকানায় হোক, অলংকার আকারে হোক অথবা বার আকারে হোক, যেভাবেই হোক তার উপরে জাকাত দিতে হয়। 52.5 তোলা বা 52.5 ভরি এই পরিমাণ রূপা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হয়। বাকি থাকলো নগদ টাকা পয়সা এবং ব্যবসায়ী পণ্য। এটার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে স্বর্ণ বা রূপা এর মধ্যে কোনো একটির দামের সমপরিমাণ পণ্য, ওই পরিমাণ মূল্য বা ওই পরিমাণ নগদ টাকা যদি কারো কাছে থাকে তার উপরে জাকাত ওয়াজিব হয়। এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটি হলো 7.5 ভরি স্বর্ণ, এটা খুব কম মানুষের কাছেই থাকে। 52.5 ভরি রূপা, রূপা তো মানুষ ব্যবহার করেই না তেমন, 52.5 ভরি খুব কম মানুষের কাছেই থাকে। তাহলে এখানে হিসাব করার ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম এটা স্পষ্ট করেছেন যে 7.5 ভরি স্বর্ণ যার কাছে থাকবে এর অর্থ হলো যার কাছে স্বর্ণ ছাড়া
রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসায়ী পণ্য, এর কোনো কিছুই নাই। যার কাছে শুধু স্বর্ণ আছে আর 1 টাকাও তার কাছে নাই, যার কাছে শুধু স্বর্ণ আছে 1 ভরি বা 1 গ্রাম রূপাও তার কাছে নেই, যার কাছে শুধু স্বর্ণ আছে 10 টাকা পরিমাণ ব্যবসায়ী মালামালও নাই, শুধু স্বর্ণের মালিক, তার জন্য জাকাতের নিসাব হওয়ার জন্য 7.5 ভরি স্বর্ণ হতে হবে। এর নিচে থাকলে তার জাকাত ওয়াজিব না। রূপার নিসাব পরিপূর্ণ হওয়ার জন্য 52.5 ভরি রূপা হতে হবে। এটা ওই ব্যক্তির জন্য যার কাছে 52.5, যার কাছে রূপা ছাড়া আর 1 গ্রাম স্বর্ণও নেই, যার কাছে রূপা ছাড়া 1 টাকাও নাই, যার কাছে রূপা ছাড়া 1 টাকার ব্যবসায়ী পণ্যও নাই, তার জন্য হিসাব হবে 52.5 ভরি রূপা হলে তার জাকাত ওয়াজিব হবে। কিন্তু যার কাছে স্বর্ণও আছে, যার কাছে হয়তো কিছু রূপা থাকলেও থাকতে পারে, অথবা টাকা পয়সাও আছে বা ব্যবসায়ী পণ্য আছে, একাধিক আছে, স্বর্ণ আছে সাথে অন্য যে কোনো একটা কিছু না কিছু আছে, তাহলে বোঝা গেল তার একটার নিসাব পরিপূর্ণ হওয়া শর্ত না, তার সবগুলো মিলিয়ে নিসাব পরিপূর্ণ হতে হবে। তাহলে এখন যখন 2টা বা তার চেয়ে বেশি একাধিক একসাথে মিলে গেল, সুতরাং এখন জাকাতের ক্ষেত্রে কোনো একটার নিসাব আর তার নিসাব পরিমাণ যাওয়া শর্ত না, এখন তার সুনির্দিষ্ট একটা পরিমাণ নির্ণয় করতে হবে। এই নির্ণয় করার ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম নির্ণয় করেছেন স্বর্ণ এবং রূপা এটি যেহেতু জাকাতের মূল নিসাব, সুতরাং এই 2টার মধ্য থেকে যেটির মূল্য যে সময় কম হবে সেই কমটার নিসাবের সমপরিমাণ মূল্য ধরে জাকাতের নিসাব নির্ণয় করতে হবে। কমটা কেন ধরবে? এখন বর্তমান যুগে স্বর্ণের দাম বেশি, সেজন্য নিসাব নির্ণয় করতে গেলে 7.5 ভরি স্বর্ণের দাম ধরা হবে না, ধরা হবে 52.5 ভরি রূপার মূল্য। কেননা 52.5 ভরি রূপার মূল্য কম, বেশিটা না ধরে কমটা ধরা হবে কেন? এটার কারণ হিসাবে তাফসীরের কিতাব সমূহে লেখেন, এর কারণ হলো জাকাত আদায় করা হয় মূলত বড় লোকদের সুবিধার্থে না গরিবদের সুবিধার্থে? সবাই বুঝতেছেন কথা? জাকাত কি গরিবদের পক্ষে না? না দিলে তো বড় লোকদের লাভ দেওয়া লাগলো না, থাকলো পড়ে, আর দিলে গরিবদের একটু লাভ হয়, তারা কিছু পেয়ে কিছুদিন স্বাচ্ছন্দ্যে চলল। জাকাত যেহেতু গরিবদের পক্ষে, তাহলে মূল্য যেটা কম সেটা ধরলেই তো তাড়াতাড়ি নেশাব পরিমাণ হবে, তাহলে গরিবদের পক্ষে যাবে, আর না হলে বড় লোকদের পক্ষে চলে যায়। হ্যাঁ, বড় লোকদেরও পক্ষে। বড় লোকদের পক্ষে কি হিসাবে? যে বড় লোকরা তাদের মালকে পবিত্র করবে, এর বিনিময়ে তারা অনেক নেকি পাবে, পরকালে আল্লাহর হুকুম পালন করা হবে। মূলত আর্থিক যে বিষয়টা এটি গরিবদের পক্ষেই যাবে, সেজন্য কমটার মূল্য ধরতে হবে যাতে জাকাতের নেশাব তাড়াতাড়ি পরিপূর্ণ হয়। সেই হিসাবে বর্তমান সময়ে অর্থাৎ আজকের সময়ে রূপার দাম 1000 টাকা আছে, তার চেয়ে একটু কম আছে, একটু বেশি আছে, আরও বেশি আছে। তো 1000 টাকা থেকে 1200 টাকা এর মধ্যে মিডিয়াম ধরনের মধ্যম পর্যায়ের রূপার ভরি মূল্য নির্ধারণ করা যায়। এই হিসাবে এবছর ওলামায়ে কেরাম তাহলে 52.5 ভরির রূপা এটার মূল্য নির্ধারণ করেছেন 55,000 টাকা। তাহলে যে ব্যক্তির কাছে 55,000 টাকা পরিমাণ ব্যবসায়ী মালামাল হোক বা নগদ কিছু টাকা পয়সা হোক অথবা রূপা হোক ওই পরিমাণ দামের, অথবা স্বর্ণ হোক, 1 ভরিও তো লাগে না ওই পরিমাণ হতে, এই 55,000 টাকা পরিমাণ কোনো একটা বা সবগুলো মিলিয়ে যদি 55,000 টাকা পরিমাণ কারো কাছে থাকে, তার উপরে এই বছরে জাকাত ওয়াজিব, তার জাকাত দিতে হবে। সে অবশ্যই জাকাত গ্রহণ করতে পারবে না, সে বরং গরিবদেরকে জাকাত দিবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।
তো এটি ছিল আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে। জাকাত কোন কোন ধরনের মালের উপর হয় এটা আমরা বুঝেছি। এই পরিমাণ, এই ধরনের মাল কাদের উপরে কি পরিমাণ থাকলে জাকাত ওয়াজিব হয় এটাও আমরা বুঝতে পেরেছি। এবার বলা যেতে পারে তৃতীয় আলোচনার তৃতীয় পর্যায়ে কাদেরকে জাকাত দেওয়া যাবে। কাদেরকে জাকাত দেওয়া যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা তাওবার মধ্যে এটা খুব পরিষ্কার করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে কাদের জাকাত দেওয়া যাবে তা আল্লাহ পাক পরিষ্কার করে বলে দিয়েছেন। সুতরাং এই আয়াতে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে 8 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদেরকে জাকাতের টাকা থেকে দেওয়া যায়। আয়াতের শুরুতেই আল্লাহ পাক ইন্নামা বলেছেন। ইন্নামা, ইন্না অর্থ হলো নিশ্চয়ই, আর মা এটাকে কালিমায়ে হসর বলে আরবি গ্রামারের পরিভাষায়। মা শব্দটি যার শুরুতে আসে, যে শব্দের শুরুতে এই মা শব্দ আসে, এই শব্দটিকে খাস করে বোঝাবার জন্য আসে, অর্থাৎ অন্য সব কিছুর থেকে এটাকে খাস করা হয় যে শুধুমাত্র এই 8 শ্রেণীর মধ্যে কাউকেই জাকাত দেওয়া যায়, এর বাইরে অন্য কোনো ভালো কাজেও জাকাত দেওয়া যায় না, এটা বোঝানোর জন্য এখানে মা শব্দ ব্যবহার করেছে। ইন্নামাস সাদাকাত আই ইন্নামাস যাকাত, জাকাত দেওয়া জায়েজ, জাকাত দেওয়া যাবে লিল ফুকারাই, ফকিরদেরকে, ওয়াল মাসাকিন এবং মিসকিনদেরকে। ফকির এবং মিসকিন এই 2 শ্রেণীর মানুষকে জাকাতের টাকা থেকে দেওয়া যায়। ফকির আর মিসকিন দুইজনের উপরেই জাকাত দেওয়া যায়। তাই ফকির আর মিসকিন আলাদা আলাদা বলার কারণ হলো এই দুইটার অর্থের মধ্যেও একটি ব্যবধান আছে। ফকির বলতে বোঝানো হয় যাদের কিছুই নেই, একেবারেই দিন মজুর, যাদের সামনে একদিনের খাবারও ঘরে থাকে না, যারা প্রতিদিন ইনকাম করে প্রতিদিন খায়, তারা হলো ফকির। ফকির মানে শুধু মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায় তারা ফকির না। এই অর্থে বলা যায় যারা দিন মজুর, দৈনন্দিন ইনকাম করে খেতে পারে, যারা শারীরিকভাবে সুস্থ, যাদের হাত পা বিকলাঙ্গ নয়, যারা সুস্থভাবে কাজ করে ইনকাম করে খাওয়ার ন্যূনতম যোগ্যতা আছে, তাদের জন্য মানুষের দ্বারে ভিক্ষা করা উচিত না। নিজের জন্য ভিক্ষা করা কোনোভাবেই উচিত না, বরং তারা কর্ম করেই খাবে। এদেরকে কোরআনের ভাষায় ফকির বলা হয়েছে, কিন্তু বর্তমান যুগে ফকির ব্যাপক অর্থে ব্যবহার করে। ফকির মানে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খেতে হবে। ফকির মানে হলো যার কাছে ধন সম্পদ আগামীকালের জন্য নেই, সে হলো ফকির। কিন্তু এখনকার ফকিররা তো কোটিপতিও আছে, ঢাকা শহরে বাড়ি আছে এখনকার ফকিরদের, তা জানেন আপনারা? আমি অনেক ফকিরকে চিনি। আমি যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ি, একদিন আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, উনি গুলশান আজাদ মসজিদে জুমার নামাজ পড়ান, ওই মসজিদের খতিব। তাই হজরতের পেছনে জুমার নামাজ পড়ার জন্য একদিন জুমার নামাজ পড়তে গেছি, যে দেখি একজন ফকির পরিচিত মনে হলো। গুলশান আজাদ মসজিদে নামাজ পড়তে যায় এমপিরা, মন্ত্রীরা, বড় বড় শিল্পপতিরা। এখানে সামনে, মসজিদের সামনে বিরাট একটা খেলার মাঠের মতো বড় একটা মাঠ আছে। এই পুরো মাঠ শুধু প্রাইভেট কারে ভরে যায়, নামাজ পড়তে আসে গাড়ি নিয়ে। আমাদের যে কয়জন মুসল্লি, ওই কয়টা প্রাইভেট কার আসে এখানে নামাজ পড়তে। তো এখানে গেলে একটু ভালো ভিক্ষা পাওয়া যায়। গেটে নামাজ পড়ে বের হয়েছি, দেখি পরিচিত এক ফকির, চেহারা দেখে চিনছি,
কিন্তু পোশাক আশাক দেখে চিনি না, কারণ ওরা তো যাত্রাবাড়ি মাঝে মধ্যে দেখি অন্যরকম পোশাকে। পোশাক দেখলে মনে হয় যেন কোনো সরকারি অফিসার হবে, আর ওখানে যে দেখছি পোশাক টোশাক একটু ভিন্ন, কিন্তু চেহারায় চিনে ফেলছি। জিজ্ঞেস করলাম, কাকা কী খবর? কথা বলা যাবে না, পরে যাত্রাবাড়ি গিয়ে কথা হবে, চলে যান। এরপরে চলে গেলাম। উনি একদিন ওনার বাসায় দাওয়াত করলো। বললাম, কাকা আপনার বাসায় একদিন দাওয়াত করতে হবে। পরে দাওয়াত করছে। ওনার বাসা 5 তলা বাড়ি, দনিয়া, যাত্রাবাড়ির পাশে দনিয়া, 5 তলা বাড়ি ওনার। কি যে উন্নত বাড়ি, টাইলস করা। আর উনি যে বাসায় থাকে ওটা তো এয়ার কন্ডিশন চতুর্পাশ দিয়ে, একবার এসি, সব রুমে রুমে এসি। বললাম, এত সুন্দর বাড়ি করছেন ভিক্ষা করে, এটাই তো ভালো ব্যবসা। উনি কাজে আমার আরেকটা বাড়ি আছে, সন্ডির আরেকটা বাড়ি আছে আমার, আমি ভিক্ষা করে ইনকাম করেই 2টা বাড়ি করছি। এখনকার ফকিরের এই অর্থ মনে করে মানুষ যে ইনকাম করা, ফকির মানে ইনকাম করবে। ফকির মানে ইনকাম না, সুস্থ শরীর কাম করে খেতে পারে তার জন্য ভিক্ষা না। ভিক্ষা তো যে কাজ করেও খেতে পারবে না, যে দাঁড়াতে পারে না, বসতে পারে না, যার কাজ করার হাত পা সুস্থ নেই, সেই ভিক্ষা করবে। আর এই ভিক্ষা করাটাকে খুব ইনকাম মনে করে নেওয়ার কারণে মানুষ কাজকে গুরুত্ব দেয় না, কাজকে অবহেলা করে, সেজন্য দেশে উন্নয়নও হয় না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আর মিসকিন বলা হয় যার কাছে ধন সম্পদ কিছুটা আছে, আগামীকালেরটা আছে, পরশু দিনেরটা আছে, অথবা 1 সপ্তাহের ইনকাম যার ঘরে থাকে, অথবা এই পরিমাণ মাল জিনিস তার কাছে আছে, এতটুকু পরিমাণ টাকা পয়সা আছে যাতে তার উপরে জাকাত ওয়াজিব হয় না। তার কিছু ধন সম্পদ টাকা পয়সা আছে বটে, কিন্তু জাকাত পরিমাণ নেই, সে হলো মিসকিন। ফকির মানে যার কিছুই নাই, দৈনিক ইনকাম করে খায়। মিসকিন মানে যার কিছু আছে কিন্তু জাকাত পরিমাণ নাই। এই 2 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়। ওয়াল আমিলিনা আলাইহা, 3য় নম্বর। আমিলিনা আলাইহা মানে হলো যারা জাকাত আদায় করে, জাকাত আদায়কারীদেরকে জাকাতের অংশ থেকে তার পারিশ্রমিক স্বরূপ, বেতন স্বরূপ দেওয়া যায়। মূলত জাকাতের টাকা তো গরিবদের হক। যে ব্যক্তি জাকাত আদায়ের চাকরি করে, এটা বলা হয়েছে যদি ইসলামী স্টেট হয়, ইসলামী রাষ্ট্রে সাধারণত জাকাত সরকারিভাবে উসুল করা হয়। সরকারিভাবে জাকাত জমা করে এরপরে সরকারিভাবে বন্টন করা হয়। আমাদের দেশ ইসলাম অনুযায়ী পুরোপুরি না চললেও সরকারিভাবে জাকাত আদায়ের একটা সিস্টেম আছে। কিন্তু আপনারা সরকারি ফান্ডে জাকাত দিবেন না দিবেন সে ব্যাপারে আমি না কিছুই বলবো না। তবে এতটুকু বলতে পারি, যতটুকু বললে রাষ্ট্রদ্রোহী হবে না। এতটুকু বলতে পারি যে এই সরকারি টাকার জাকাত যেটা সরকারি ফান্ডে জমা হয়, এটা 100% গরিবদের ঘরে ঘরে আসে না। যদি 100 টাকার জাকাত গরিবদের মাঝে বন্টন করা হয়, তাহলে এটা দুনিয়ার সমস্ত মানুষ জানে যে আমাদের দেশের সিস্টেম ব্যবস্থাপনা এরকম যে গরিবদের ঘরে আসতে আসতে 99 টাকা খরচ হয়ে যায়, আর 1 টাকা হয়তো গরিবরা পাইতে পারে। এটা আপনারা জানেন। এই এতটুকু বলা গেল, এর বেশি আর বলা গেল না। সেজন্য জাকাত নিজে ব্যক্তিগতভাবে স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের আত্মতৃপ্তির জন্য নিজের কায়দায় বুঝে দিয়ে দিলেই বেশি ভালো। রাষ্ট্রের কাছে দিবেন না দিবেন আমি কিছুই বললাম না। তাহলে জাকাত যারা আদায় করত তখনকার সময়ে নবীর এজেন্ট ছিল, যারা জাকাত আদায় করে নবীর কাছে এনে দিতেন, তাদেরকে এই জাকাতের টাকা থেকে পারিশ্রমিক দেওয়া যেত। যদি এরকম কোনো সিস্টেম হয়, ইসলামী রাষ্ট্র হয় পুরোপুরি, যারা জাকাত আদায় করবে তাদের পারিশ্রমিক দেওয়া যাবে। 4 নম্বর, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। ইসলামের শুরু যুগে, ইসলামের প্রথম দিকে নবী আলাইহিস সালাম হিজরতের আগে
যখন জাকাত প্রথম ফরজ হয়েছিল এখনও জাকাতের মাসরাফ বর্ণনা হয়নি। জাকাত ফরজ হয়েছে সূরা মুজাম্মিলের ফাকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত এই আয়াতের মাধ্যমে সর্বপ্রথম ফরজ হয়েছে। তখন নবী আলাইহিস সালাম প্রথম পর্যায়ে মুসলমানদের মধ্যে যারা নব্য মুসলমান নতুন করে মুসলমান হতেন তাদের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব দিতেন, যাতে তার ইসলামের প্রতি আকর্ষণটা বেশি হয়, সে ভালোভাবে মুমিন হয়। আবার মুসলমানদের মধ্যে যারা নিসাবের মালিক ছিলেন কিন্তু ইসলামের উপরে এখনও ভালোভাবে আসেনি, তাদেরকেও জাকাতের ক্ষেত্রে অগ্রাধিকার দিতেন। একটা বর্ণনায় আছে অমুসলিমদের ক্ষেত্রে যারা খুব প্রভাবশালী তাদেরকে ইসলামের পথে আনার জন্য, অথবা কিছু মুনাফিক, নবী আলাইহিস সালাম তাদের চিনতেন না মুনাফিক হিসাবে, কিন্তু নবী জানতেন যে এরা মুসলমানদের পক্ষে কাজ করলে ইসলামের শক্তি বৃদ্ধি পাবে, তাদেরকে যাকাত দিতেন। মূলত তাদের কথা ইঙ্গিত করে এই আয়াতে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম বলেছেন। অবশ্য মুফাসসিরিনে কেরাম বলেছেন হযরত আবু বকর ওমরের যুগ থেকে এই অংশটি রহিত হয়েছে। কোনো অমুসলিমদের ক্ষেত্রে তাদের মনোরঞ্জনের আর কোনো প্রয়োজন নেই। ইসলাম এখন গোটা পৃথিবীতে এত স্পষ্ট হয়েছে সত্য ধর্ম হিসাবে, এবং ইসলামের বিজয় পৃথিবীতে এমন ব্যাপকতা লাভ করেছে, এখন আর ইসলামের পক্ষে আনতে কাউকে জাকাতের টাকা দিয়ে আর তোষামত করতে হবে না। সেজন্য এই অংশটা রহিত হয়েছে পরবর্তীতে। পঞ্চম নম্বর, অফির রেকব, কোনো গোলাম আজাদ করার জন্য জাকাত আদায় করা। কেউ যদি গোলামের শিকলে আবদ্ধ থাকে, সে যদি নিজে ব্যক্তিগতভাবে ধনীও হয়, তাকে মুক্ত করবার জন্য জাকাতের টাকা দিয়ে, ওই পরিমাণ টাকা দিয়ে তাকে মুক্ত করা, বা তাকে কিছু পরিমাণ টাকা দিয়ে সহযোগিতা করা মুক্ত করার জন্য, এটা জায়েজ আছে। ওয়াল গারিমিন ফি সাবিলিল্লাহ ইবনিস সাবিল, ওয়াল গারিমিন, ঋণগ্রস্তকে ঋণ পরিশোধ করার জন্য জাকাত আদায় করা জায়েজ। ফি সাবিলিল্লাহ। ষষ্ঠ নম্বর, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, যারা এলায়ে কালিমাতুল্লাহর জন্য, ইসলামকে বিজয় করবার জন্য, ইসলামের বিধিবিধানকে সমুন্নত করার জন্য, যারা আল্লাহর হককে উঁচু করার জন্য জিহাদের কাজ করে, তাদের জিহাদের কাজে, তাদের খাবার দাবারের কাজে, তাদের অস্ত্র শস্ত্র কেনার জন্য জাকাতের টাকা থেকে দেওয়া অনেক উত্তম। অবনিস সাবিল। অষ্টম নম্বর জাকাত আদায় করা, যারা সফরে থাকে, সফর অবস্থায় থাকে, বাড়িতে যদি সে ধনীও হয়, মুসাফির ব্যক্তি তার প্রয়োজনীয় আসবাবের জন্য বাড়িতে ফিরে যাওয়ার আগ পর্যন্ত তাকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে। তো কোরআনে কারিমে এই 8 শ্রেণীর মানুষকে জাকাত দেওয়া যায়, এর বাইরে অন্য কাউকে জাকাত দেওয়া যায় না। অফি সাবিলিল্লাহ এই অংশ থেকে একটা ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। ফি সাবিলিল্লাহ এখানে দুই শ্রেণীর মানুষ উদ্দেশ্য হতে পারে। একটি হলো যারা আল্লাহর রাস্তায় সরাসরি জিহাদ করে আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আরেকটি হলো যারা আল্লাহর দ্বীনকে উঁচু করার কাজে, এটাও এক ধরনের জিহাদ, যেমন মাদ্রাসা এতিমখানা পরিচালনা করে, কোরআনে কারিম শিখাবার কাজ করে, তাদের মধ্যে যারা এতিমদের পরিচালনা করে, এটাও আল্লাহর দ্বীনকে রক্ষা করার একটি অংশ। সুতরাং এদের ক্ষেত্রে জাকাত দেওয়া অনেক উত্তম। এই যতগুলো শ্রেণী এখানে উল্লেখ আছে, আল্লামা তাকি উসমানী ফাতহুল মুলহিম মুসলিম শরীফের সরা, এর মধ্যে এই অংশের বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে এদের ডাবল সওয়াব হবে। একটি সওয়াব তো হবে আল্লাহ প্রদত্ত জাকাত আমার থেকে আদায় হয়ে যাবে, এটা একটা নেকি, জিম্মাদারি আদায় হওয়ার একটা নেকি। আরেকটি নেকি হবে কোরআনে কারিম এবং ইসলামের বিধিবিধান শিক্ষার কাজে সহযোগিতার সওয়াব। আমার জাকাতের টাকা খেয়ে একজন গরিব ব্যক্তি যদি কোরআন শিখে, তার থেকে আরও যত মানুষ শিখবে,
কেয়ামত পর্যন্ত শেখার ধারাবাহিকতা চালু থাকবে। কেয়ামত পর্যন্ত এর একটি অংশের সওয়াব জারিই থাকবে। এজন্য এদের জাকাতের অংশ দেওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সংক্ষিপ্তভাবে জাকাতের মাসরাফে জাকাত এবং যাদের উপরে জাকাত ওয়াজিব হয়, যে মালের উপরে জাকাত ওয়াজিব হয়, এর উপরে সংক্ষিপ্ত যা আলোচনা করা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আরও বিস্তারিত জানার জন্য ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে নেবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।